বন্ধুরা, আপনারা কি জানেন বড় কোনো পুকুর ছাড়াই আপনার বাড়ির ছোট্ট ফাঁকা জায়গায় বসেই লাখ টাকার মাছ চাষ করা সম্ভব? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। কিন্তু বাস্তবতা একটু আলাদা। অনেকেই ট্যাঙ্কে মাছ চাষ শুরু করে আর ২-৩ মাসের মধ্যেই ভারী লস খেয়ে সব বন্ধ করে দেয়। কেন এমন হয় জানেন? কারণ তারা শুরু করার আগে কিছু মারাত্মক ভুল করে বসে। আর সবচেয়ে বড় কথা, এই ব্যবসার রিয়েল সিক্রেটগুলো তাদের জানা থাকে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম জায়গায় প্রফেশনালভাবে মাছ চাষ করবেন, মাছের খাবারের খরচ কিভাবে অর্ধেকের নিচে নামাবেন, আর নতুনরা ট্যাঙ্ক বসাতে গিয়ে যে ভুলটা করে যার কারণে মাছ মারা যায়, এগুলো যদি আপনি না জানেন তাহলে লাভ তো দূরের কথা, লস হবেই। আর একটা বড় আপডেট দিই, সরকার এখন এই বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের জন্য পুরুষদের জন্য প্রায় ৩ লক্ষ টাকা আর মহিলাদের নামে ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দিচ্ছে। কিন্তু এই টাকাটা কিভাবে পাবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু আমি এই ভিডিওতেই ক্লিয়ার করে দেব। তাই বলছি, ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ এই ৮-৯ মিনিট আপনার ইনকামের পুরো গেমটাই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই, এই ব্যবসার জন্য আপনাকে গ্রামের দিকে বিঘা বিঘা জমি কিনতে হবে না বা মাটি খুঁড়ে পুকুরও বানাতে হবে না। আপনার বাড়ির ছাদ, গ্যারেজের পাশ বা উঠোনের মাত্র ৫০০ স্কোয়ার ফিট জায়গাতেই এই পুরো সেটআপ তৈরি করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হলো পুরো ফার্মিংটাই হবে মাটির উপরে, রেডিমেড ট্যাঙ্কের ভেতরে। কিন্তু বন্ধুরা, এখানেই নতুনরা সবচেয়ে মারাত্মক ভুলটা করে বসে। ইউটিউবে ভুলভাল ভিডিও দেখে সস্তায় কাজ সারতে গিয়ে তারা মাটির ওপর একদম সমান বা ফ্ল্যাট বেস তৈরি করে ট্যাঙ্ক বসিয়ে দেয়। এর ফলে ট্যাঙ্কের ড্রেনেজ সিস্টেম ঠিকমতো কাজ করে না, আর ওই সমান তলায় মাছের মল ও নষ্ট খাবার জমে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যার ফলে ট্যাঙ্কের সব মাছ একসাথে মারা যায়। তাহলে এর সঠিক এবং প্রফেশনাল নিয়মটা কি? বন্ধুরা, যখনই ট্যাঙ্ক বসাবেন, প্রথমেই ট্যাঙ্কের নিচে ইট, বালি আর সিমেন্ট দিয়ে সলিড একটা গোল ফ্লোর তৈরি করবেন। আর ফ্লোর বানানোর সময় চারপাশ থেকে মাঝখানের দিকে একটা ঢাল বা স্লোপ তৈরি করতে হবে। এরপর চারপাশটা শক্ত লোহার জালি দিয়ে ঘিরে দেবেন। এবার আসি ত্রিপল বা তরপলিন কেনার কথায়। সাধারণ ত্রিপল একদমই নেবেন না, সবসময় 1000 GSM এর পিভিসি কোটের তরপলিন ব্যবহার করবেন। এটার দাম একটু বেশি হলেও পানির চাপে এটা ফাটবে না আর 10 থেকে 11 বছর সহজেই সার্ভিস দেবে। আর ওই যে ঢাল বা স্লোপ বানালাম, তার একদম মাঝখানে একটা ড্রেন পাইপ বসাতে হবে। মাছের মল আর নষ্ট হওয়া খাবারগুলো ওই ঢাল দিয়ে গড়িয়ে সরাসরি মাঝখানে এসে জমা হবে। আপনি শুধু বাইরে থেকে পাইপের মুখটা খুলবেন আর সব বিষাক্ত ময়লা খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ট্যাঙ্কের সাইজ আর আসল খরচের কথায়। বন্ধুরা, ৫০০ স্কোয়ার ফিট জায়গার জন্য ৪ মিটার ডায়ামিটারের গোল ট্যাঙ্ক একদম পারফেক্ট। এই সাইজের একটা ট্যাঙ্কে প্রায় ১০,০০০ লিটার জল ধরে। অনেকেই আপনাদের ৫-৭ হাজার টাকার ভুল হিসাব দেয়, কিন্তু অরিজিনাল হিসেব হল সলিড বেস, লোহার জালি, 1000 GSM এর ত্রিপল আর ড্রেনেজ সিস্টেম মিলিয়ে প্রফেশনালভাবে একটা ট্যাঙ্ক রেডি করতে আপনার খরচ পড়বে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। আর যদি ভাবেন সরকার থেকে তো সাবসিডি দিচ্ছে, তাহলে একবারে 10টা ট্যাঙ্ক বসিয়ে দিই। খবরদার বন্ধুরা, এই ভুল করবেন না। আপনি যদি নতুন হন, তবে কাজ শেখার জন্য শুরুটা করুন মাত্র 1টা বা 2টো ট্যাঙ্ক দিয়ে। আর হ্যাঁ, ট্যাঙ্ক বসানোর পর আরও একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কাজ করতে হবে। সেটা হলো ট্যাঙ্কের উপর একটা শেড বা ছাউনি তৈরি করা। আপনারা খুব কম খরচে বাঁশ দিয়ে ফ্রেম বানিয়ে তার উপর প্লাস্টিক, টিন বা গ্রিন নেট, যেটা আপনার সুবিধা হয়, সেটা দিয়ে একটা সুন্দর ছাউনি বানিয়ে নেবেন। এটা কেন জরুরি জানেন? কারণ খোলা আকাশের নিচে ট্যাঙ্ক থাকলে সরাসরি রোদে জল বেশি গরম হয়ে যায়, বৃষ্টির জল ঢুকে জলের ব্যালেন্স নষ্ট হয়, ফলে মাছের মধ্যে রোগ দেখা দিতে পারে। তাই এই ছাউনি থাকলে আপনার মাছ থাকবে অনেক বেশি সুরক্ষিত। তো বন্ধুরা, ট্যাঙ্ক তো আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেল, কিন্তু এবার ট্যাঙ্কে জল দেওয়ার পর কোন মাছ ছাড়বেন? এখানেই লুকিয়ে আছে ব্যবসার আসল খেলা। ট্যাঙ্কে কি কি মাছ ছাড়লে সবচেয়ে বেশি লাভ হবে? একটা 4 মিটার ডায়ামিটারের ট্যাঙ্কে ঠিক কত পিস মাছের বাচ্চা ছাড়া উচিত? কিভাবে মাত্র 6 মাসের মধ্যে একটা মাছের ওজন 500 গ্রাম করবেন? একটা ট্যাঙ্ক থেকে মোট কত কেজি মাছ পাওয়া সম্ভব? আর মাছের খাবারের খরচ কিভাবে অর্ধেকের নিচে নামাবেন? চলুন এবার এই পুরো অরিজিনাল হিসাবটা পয়েন্ট টু পয়েন্ট জেনে নেওয়া যাক, যাতে আপনার 1 টাকাও লস না হয়। বন্ধুরা, প্রথমেই বলি ট্যাঙ্কে কোন মাছ চাষ করবেন। ট্যাঙ্কে আপনি শিং, মাগুর বা কই সবই চাষ করতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্য হলো খুব দ্রুত আয় করা। তাই প্রফেশনালরা সবসময় পাঙ্গাস, কমন কার্প বা তেলাপিয়া চাষের পরামর্শ দেন, কারণ এই মাছগুলোর রোগবালাই তুলনামূলক কম হয় এবং এরা ছোট পরিবেশে খুব দ্রুত বাড়ে। এবার আসি সেই পয়েন্টে যেখানে ইউটিউব দেখে ৯৯% মানুষ ভুল করে। ওয়ার্নিং, অনেকেই বলে ট্যাঙ্কে মাছ ছাড়লে 6 মাসেই 1 কেজি হয়ে যাবে, আবার বেশি লাভের আশায় একটা ট্যাঙ্কেই হাজার হাজার মাছের বাচ্চা ছাড়তে বলে।
বন্ধুরা, এই ভুল আইডিয়ায় কান দিলে আপনার পুরো ফার্মিং লস খাবে, কারণ পুকুরের হিসাব আর বায়োফ্লক ট্যাঙ্কের হিসাব সম্পূর্ণ আলাদা। তাহলে অরিজিনাল ডাটাটা কি? একটা 4 মিটার ডায়ামিটারের ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো একবারে সর্বোচ্চ প্রায় 200 কেজি মাছ উৎপাদন। এর থেকে 1 কেজি মাছও বেশি বের করা প্রায় অসম্ভব। তাই আপনি যদি পাঙাশ বা কমন কার্প চাষ করেন, তবে একটা ট্যাঙ্কে মাত্র 400 থেকে 500 পিস মাছের বাচ্চা বা পোনা ছাড়বেন, এর বেশি একদমই নয়। আর বাচ্চা কেনার সময় খেয়াল রাখবেন সেটা যেন 100 থেকে 150 লাইনের হয়, মানে 1 কেজিতে 150টা মাছ থাকে। সঠিক খাবার পেলে 5 থেকে 6 মাসের মধ্যে একটা মাছের ওজন 400 থেকে 500 গ্রাম বা আধা কেজি হবে। হিসাবটা একদম সিম্পল। 400 পিস গুণিত 500 গ্রাম সমান 200 কেজি। 6 মাস পর আপনি এই 200 কেজি মাছ একসাথেই বিক্রি করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই 6 মাস মাছগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার আসল চাবিকাঠি হল অক্সিজেন আর পানির তাপমাত্রা। ট্যাঙ্কে মাছ অনেক ঘন বসতিতে থাকে, তাই এখানে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া বাধ্যতামূলক। প্রফেশনালরা সবসময় 2টা অক্সিজেন মেশিন রাখেন এবং প্রতি 12 ঘন্টা অন্তর পাল্টে পাল্টে চালান। এতে মেশিন ঠান্ডা থাকে আর মাছ 24 ঘন্টা অক্সিজেন পায়। আর পানির তাপমাত্রার বিষয়টা একটু খেয়াল করুন। বিশেষ করে পাঙ্গাস মাছের জন্য পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সমস্যা শুরু। ঠান্ডা জলে মাছের হজম শক্তি কমে যায়, ফলে মাছ খাবার খাওয়া কমিয়ে দেয়, দুর্বল হয়ে যায় এবং গায়ে ফাঙ্গাস ধরে মারা যেতে পারে। সমাধান কি? শীতকালে অ্যাকোয়া হিটার ব্যবহার করতে পারেন, অথবা প্রতি 2 থেকে 3 দিন অন্তর 30% পানি বদলান। এতে পানির তাপমাত্রা অনেকটাই ব্যালেন্সে থাকবে। কিন্তু বন্ধুরা, আসল চ্যালেঞ্জটা এখানেই। ওয়ার্নিং, এই মাছগুলো বড় করতে গিয়ে যে পরিমাণ খাবার লাগে তার খরচই সবচেয়ে বেশি। মাছ চাষে প্রায় 70% খরচই হয় খাবারের পেছনে। সব খাবার যদি বাজার থেকে কিনে দেন, তাহলে লাভ অনেকটাই কমে যাবে। তাহলে প্রফেশনালরা কিভাবে লাভ করে? এর জন্য আছে একটা স্মার্ট ও ন্যাচারাল পদ্ধতি। অ্যাজোলা। অ্যাজোলা হলো এক ধরনের জলজ উদ্ভিদ যা আপনি খুব সহজেই ট্যাঙ্কের পাশে ছোট পাত্র বা গর্তে চাষ করতে পারেন। এর মধ্যে প্রচুর প্রোটিন থাকে, যা মাছের গ্রোথের জন্য খুবই ভালো। আপনি যদি 50% বাজারের ফিড আর 50% অ্যাজোলা এইভাবে খাওয়ান, তাহলে মাছের গ্রোথ ঠিক থাকবে আর খাবারের খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। অর্থাৎ খরচ কম, লাভ বেশি। আর হ্যাঁ বন্ধুরা, লাভের কিন্তু এখানেই শেষ নয়। ভিডিওর শুরুতে ট্যাঙ্কের নিচের ময়লা জল বের করার কথা বলেছিলাম। প্রফেশনালরা কিন্তু ওই জল ফেলে দেয় না। মাছের মল আর নষ্ট খাবার মেশা ওই জলটাই হলো লিকুইড গোল্ড। এর মধ্যে প্রচুর অ্যামোনিয়া আর নাইট্রোজেন থাকে। আপনি যদি ওই জল সরাসরি সবজির জমি বা বাগানে ব্যবহার করেন, তাহলে সেটা একদম প্রাকৃতিক সারের মতো কাজ করবে। আলাদা করে সার কিনতে হবে না। ভাবুন একবার, অ্যাজোলা দিয়ে খাবারের খরচ অর্ধেক আর মাছের জল দিয়ে সারের খরচ 0। এটাই হলো আসল স্মার্ট ফার্মিং। বন্ধুরা, এবার আসি ভিডিওর সবচেয়ে বড় চমকে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। নিজের পকেটের টাকা খরচ না করে সরকার থেকে কিভাবে লাখ লাখ টাকা সাহায্য পাবেন। আপনাদের জানিয়ে রাখি, সরকার এখন বায়োফ্লক মাছ চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় বিশাল অঙ্কের সাবসিডি বা অনুদান দিচ্ছে। সরকারি গাইডলাইন অনুযায়ী 7টা ট্যাঙ্কের একটা ছোট প্রজেক্ট রেডি করার মোট খরচ ধরা হয় প্রায় 7.5 লক্ষ টাকা। আর এর ওপর সরকার আপনাকে সরাসরি সাবসিডি দেবে। যদি আপনি জেনারেল বা পুরুষ হন, তবে সরকার 40% সাবসিডি দেবে, অর্থাৎ প্রায় 3 লক্ষ টাকা। আর প্রজেক্টটা যদি বাড়ির মহিলাদের নামে বা SC/ST ক্যাটাগরিতে করেন, তাহলে সাবসিডি বেড়ে 60% হয়ে যাবে, অর্থাৎ প্রায় 4.5 লক্ষ টাকা। কিন্তু বন্ধুরা, একটা কড়া সত্যি কথা বলি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধু এই সাবসিডির টাকাটা পাওয়ার জন্য ফার্মিং শুরু করে, আর টাকা পেয়ে গেলে ফার্ম বন্ধ করে দেয়। এর ফলে মার্কেটে বায়োফ্লক সিস্টেমটারই বদনাম হচ্ছে। অনেকেই ভাবছে বায়োফ্লক মানেই লস। তাই আপনার যদি সত্যি কাজ করে টাকা কামানোর ইচ্ছে থাকে, তবেই এই সরকারি সুবিধার জন্য আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন? প্রসেসটা একদম সিম্পল। 1, প্রথমেই আপনাকে আপনার রাজ্যের মৎস্য দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনার আধার কার্ড, জমির খতিয়ান আর জমির নকশা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নিজের জমি বা অন্তত 10 বছরের লিজে নেওয়া জমিতে এই প্রজেক্ট করা যায়। রেজিস্ট্রেশন হয়ে গেলে পোর্টালে লগ ইন করে বায়োফ্লক ফার্মিং অপশন সিলেক্ট করতে হবে। এরপর আপনার পাসপোর্ট সাইজ ছবি, যেখানে ট্যাঙ্ক বসাবেন সেই জায়গার ছবি আর একটা DPR বা প্রজেক্ট রিপোর্ট আপলোড করে সাবমিট করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইনে এই ফর্ম ফিল আপ করা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি যদি নিজে করতে না পারেন, তাহলে কাছের কোনো সাইবার ক্যাফে বা অনলাইন সেন্টারে গেলেই তারা অল্প টাকার বিনিময়ে পুরো আবেদনটা করে দেবে। সব ডকুমেন্ট ঠিকঠাক জমা দিলে পুরো ফাইলের একটা PDF সরাসরি আপনার জেলার মৎস্য আধিকারিকের কাছে চলে যাবে। আপনার ফাইল সিলেক্ট হলেই দফতর থেকে আপনাকে সরাসরি কল করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, মাত্র 500 স্কোয়ার ফিট জায়গায় স্মার্ট ফার্মিং করে লাভবান হওয়ার এই পুরো অরিজিনাল ব্লুপ্রিন্ট আপনাদের কেমন লাগলো? আপনি কি আজ থেকেই ছোট পরিসরে নিজের ব্যবসা শুরু করতে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।